This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিলিগুড়ির অন্য খবরের দিকে নজর রাখা যাক। পানীয় জলের জন্য হাহাকার এবং এর প্রতিবাদে পানীয় জলের যে সমস্যা তার জন্য আমরা দেখলাম যে মেয়রের গাড়ি আটকে রীতিমতো বিক্ষোভ চলল। মেয়র ডেপুটি মেয়রের সামনে রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি এবং পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছিল মেয়র গৌতম দেব শেষ পর্যন্ত এলাকা ছেড়ে চলে গেলেন। পুরসভার পানীয় জলের দূষণের জেরে জল সরবরাহ বন্ধ। স্বাভাবিক, ভাবুন গরম পড়েছে সেই সময় পানীয় জল মিলছে না। শিলিগুড়ির মানুষ আজ রাস্তায় নেমেছিলেন, সিপিএম এর প্রতিবাদ বিক্ষোভ চলল, চোর স্লোগান উঠল। বিক্ষোভের জেরে পুর নিগম এলাকা ছাড়তে বাধ্য হলেন খোদ মেয়র। আজকে সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে, কোনো রাজনীতি করতে আসেনি। এবং এই বিক্ষোভটা সঙ্গত, মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে, তাহলে বিষাক্ত জল পান করাবার জন্য এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ। এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না? মেয়র সাহেব এটা জানতেনই না যে এই জল পানের অযোগ্য। এরপরে কি দেখলাম আমরা, যখন তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করছেন তার জন্য যে প্রস্তুতি নেওয়ার দরকার সেই নিতে ব্যর্থ হওয়ার কারণে আজকে চারিদিকে জলের হাহাকার, পানীয় জলে বুদ্ধি হারিয়ে তিনি একটা সার্কুলার করলেন। শহরের 47টি ওয়ার্ডের একটি মাত্র ওয়ার্ডে সারাদিন জল পাবে, সেটা হচ্ছে মেয়র সাহেবের, আর বাদবাকি 46টি ওয়ার্ডের মানুষ তারা দিনে একবার জল পাবে এবং একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে। আপনার ভুল সিদ্ধান্তের কারণে শহরের মানুষকে যে দুর্ভোগ বইতে হচ্ছে সেই দুর্ভোগকে কাটানোর রাস্তা আপনাকেই খুঁজে বের করতে হবে। পরিস্থিতি তো একটা এমার্জেন্সি সিচুয়েশানে হয়েছে, পরিস্থিতির জন্য তো কেউ দায়ী না প্রকৃতির সাথে। সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে অতি দুর্ভাগ্যজনক। তারা করতে পারে, আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাড্রেস করব এবং সেটা করার জন্য রাস্তায় আছি।